নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, আধার কার্ড আপডেট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত আধার কার্ড আপডেট করেননি বা আপনাদের আধার কার্ডে কোনো রকম ভুল আছে বা আপনারা কতদিন পর্যন্ত এই আধার কার্ড আপডেট করতে পারবেন, আর অনেকের বাড়িতে এই আধার কর্তৃপক্ষ থেকে চিঠি পাঠাচ্ছে, নিষ্ক্রিয় হয়ে যাওয়ার চিঠি। তো আপনারা অনেকেই হয়তো শুনেছেন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন নিউজ সংবাদপত্রের মাধ্যমে, যেখানে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার চিঠি বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা রাখবো। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন, কারণ আপনারা জানেন এই মুহূর্তে আধার কার্ড আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যদি এই আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যায় বা যাদের হয়ে গেছে তারা কিন্তু এখন বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে না, রেশন পাচ্ছে না, এমনকি ব্যাংকের লেনদেনও বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা প্রথমেই চলে আসবো আমাদের নিজ নিজ মোবাইলের যে কোনো একটি ক্রম ব্রাউজার ওপেন করে নিব। ঠিক আছে, আমি এখানে ল্যাপটপে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি গুগল ওপেন করে নিলাম। এখানে আমি সার্চ করব ইউআইডিএআই। তো ইউআইডিএআই, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, যে অফিসিয়াল সাইট, সেখানে আমরা ভিজিট করব। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সাইট চলে এসেছে। তো আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন ইউআইডিএআই, এটা হচ্ছে অফিসিয়াল সাইট। তো এখানে আমরা ক্লিক করব। তো আপনারাও মোবাইল থেকে এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ টু এন্টার দ্য ওয়েবসাইট। তো আপনি যে ল্যাঙ্গুয়েজ ক্লিক করবেন সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু চলে আসবে। তো আমি ইংলিশ সিলেক্ট করলাম। ঠিক আছে, তো সবকিছু আমার ইংলিশেই আসবে এখানে। তো বন্ধুরা, এখানে নেটওয়ার্ক ইস্যুর জন্য কিন্তু একটু লেট হচ্ছে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখতে থাকুন, কারণ আপনাদের জন্য এই ভিডিওটা অনেকটাই ইম্পর্টেন্স। দেখতে পাচ্ছেন প্লিজ আপডেট ইওর আধার ফর কন্টিনিউ অ্যাকুরেসি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশন, প্রুফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অ্যাড্রেস ডকুমেন্ট। তো এখানে কিন্তু আপনাদের প্রুফ দিতে হচ্ছে। দেখতে পাচ্ছেন অনলাইন ডকুমেন্ট আপলোড 14 মার্চ 2024 পর্যন্ত এখানে থাকছে ফ্রি অফ কস্টে। তারপরে কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন না, আপনাদের যে কোনো আধার সেন্টারে গিয়ে এই ডকুমেন্ট ভেরিফিকেশন বা আপডেট করে নিতে হবে। তো এখানে আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন, চেক আধার আপডেট স্ট্যাটাস, ঠিক আছে, ডকুমেন্ট আপডেট, এরপরে অনেক অপশন রয়েছে। তো তার মধ্যে আমরা কোনটা সিলেক্ট করব? চেক আধার ভ্যালিডিটি। ঠিক আছে, তো চেক আধার ভ্যালিডিটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে এরকম ইন্টারফেস পাবেন, যেখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড, ডাউনলোড আধার, তারপরে এখানে ভেরিফাই ইমেল, মোবাইল নম্বর। তো এখানে অনেক অপশন রয়েছে। তো আমরা কি করব? চেক আধার ভ্যালিডিটিতে এখন ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন এই চেক আধার ভ্যালিডিটি। তো এইখানটায় আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার আধারের ভ্যালিডিটি সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে, তো আমরা উপরের দিকে একটু স্ক্রল করব। এখানে দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার। তো আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এন্টার আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন। ঠিক আছে, এরপর এন্টার ক্যাপচা, এই দেখতে পাচ্ছেন পাশে ক্যাপচা রয়েছে এমডি, এটা বসিয়ে দিবেন। তো আমি এখানে বসিয়ে দেওয়ার পর প্রসিডে ক্লিক করব। ঠিক আছে, তো আমি আমার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আধার কার্ডের নাম্বার আমরা এখানে বসিয়ে দেবো নিজ নিজ আধার কার্ডের। তো আপনাদের বাড়িতে যাদের যাদের আধার কার্ড আছে প্রত্যেকের আধার কার্ড দিয়ে আপনারা ভ্যালিডিটি চেক করে নেবেন। এখানে প্রত্যেকের ভ্যালিডিটি চেক করলে কিন্তু বোঝা যাবে যে আপনার আধার কার্ডে কি কি আপডেট করতে হবে। তো এরপরে আপনারা প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে এখানে কিন্তু আধার ভেরিফিকেশন কমপ্লিট দেখতে পাবেন। ঠিক আছে, মেল ফিমেল সবটাই দেখতে পাবেন, স্টেট ওয়েস্ট বেঙ্গল, মোবাইল নাম্বার দেখতে পাবেন। আর নিচের দিকে দেখতে পাবেন যে দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্ট, প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেস। তো এখানে আধার কার্ডে আপডেট করার জন্য আমাদের প্রুফ অফ আইডেন্টিটি লাগবে। এখানে আমরা ভোটার কার্ড, প্যান কার্ড, তারপরে জলের বিল বা ইলেকট্রিক বিল, ড্রাইভিং লাইসেন্স, এই বিষয়গুলো দিয়ে বা রেশন কার্ড, এই সমস্ত তথ্য আপলোড দিয়ে আমরা আপডেটটা করিয়ে নিব। তো এই আপডেটটা কিন্তু আমরা নিজেরাও করতে পারি ঘরে বসেই। তো এখানে দেখতে পাচ্ছেন, যদি না পারেন তাহলে ভিজিট নিয়ারবাই আধার সেবা কেন্দ্র। তা আধার সেবা কেন্দ্রে যাবেন, সেখানে গিয়ে আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। আর সেখানে কিন্তু 50 টাকা চার্জ নেবে বা অধিক 100 টাকা নিতে পারে, কিন্তু এর বেশি নেবে না। ঠিক আছে, তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা ঘরে বসেই দেখতে পারবেন আপনার আধার কার্ডের ভ্যালিডিটি এবং আপনার কি কি আপলোড করতে হবে বা কি কি আপডেট দিতে হবে, সবটাই কিন্তু এখানে দেখাবে। তো আপনারা এইভাবে দেখে নেবেন। যদি আপনাদের এইখানে নিচে কিছু না থাকে তাহলে কিন্তু আপনাদের আপডেট দিতে হবে না। আর যদি নিচে এরকম করে লেখা থাকে দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্ট
এই লেখাগুলো থাকলে পরে আপনারা অবশ্যই যা যা লেখা থাকবে সেগুলো আপনারা আপডেট করিয়ে নেবেন। যদি ফিঙ্গারপ্রিন্টের আপডেটটা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আধার সেবা কেন্দ্রে যেতে হবে।